চট্টগ্রামে উন্মুক্ত খাল, নালা, নর্দমার ৫৬৩টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। নিরাপত্তা বেষ্টনী না থাকায় যেগুলো এখন অনেকটা মরণ ফাঁদ। গত কয়েক বছরে ১৪ জনের প্রাণহানির পর অবশেষে দেয়া হচ্ছে অস্থায়ী বেষ্টনী। ১৯ এপ্রিল রাতে চকবাজারের এই হিজরা খালে ব্যাটারি রিকশা উল্টে পড়ে এক শিশুর মৃত্যুর পর এভাবে দেয়া হয়েছে অস্থায়ী বেষ্টনী। মূলত এই ঘটনার পর টনক নড়ে সিটি কর্পোরেশনের। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা উন্মুক্ত খাল, নালা, নর্দমার তথ্য সংগ্রহে দায়িত্ব দেয়া হয় ৬ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। তারা ৪১ ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ ৫৬৩টি স্থান চিহ্নিত করার পর সেখানে স্ল্যাব বসানো সহ সুরক্ষা বেষ্টনী দেওয়ার সিদ্ধান্ত হয়। আজকে ওনার গেছে, কালকে হয়তো আমারও যেতে পারতো। এই যে আজকে এই জিনিসটা যদি এখন না করে নেক্সট এটা যদি আগে করতো তাহলে এই সমস্যাটা তো ভুক্ত হইতো না। আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কোনো উদ্যোগ নেয় না। এখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে উদ্যোগ নিছে, এটা একটা ভালো লক্ষণ। দিনের সাথে আপনি এখানে সমান হয়ে যায়, পানি সমান হইলে আর নালা না পানি বুঝছেন, এখানে নালা মানে পড়ে যায়। আপাতত বাঁশ দিয়ে অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী দেয়া হলেও পরে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সিটি মেয়র। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আঞ্চলিক কর্মকর্তাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি ঝুঁকিপূর্ণ যেসব জায়গায় সেগুলো স্পেশাল মেজার্স নিতে। কোনো ক্যাজুয়ালিটি আমাদের কাম্য নয়। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক। আমরা এই শহরকে একটা নিরাপদ শহরে পরিণত করতে চাই, একটি পরিচ্ছন্ন জলাবদ্ধতা মুক্ত শহরে। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কারণে সৃষ্ট উন্মুক্ত এসব খাল, নালা, নর্দমা অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ক্ষোভ যেন আর না বাড়ে, এই শোকের জন্য মানে অগ্নিতাণ্ডব তৈরি না হয়, সেজন্য যেন কর্তৃপক্ষ সচেতন হয় এবং নালাখালগুলিকে বেষ্টনী দিয়ে জনগণকে যেন নিরাপদ করে। গত ৮ বছরে শুধুমাত্র খাল নালায় পড়ে প্রাণ গেছে ১৪ জনের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।